বড় খালারা যখন সপরিবারে আমেরিকা চলে যান আমি তখন অনেক ছোট। খালাতো বোনেরা ছিল আমার চাইতে বয়সে অনেক বড়, তাই বড়দের সাথে চিঠি বা ফোনে যোগাযোগ থাকলেও আমার সাথে তেমন একটা কথাবার্তা হয়নি কখনো। হঠাৎ এক খালাতো বোনের সাথে দেখা ফেসবুকে। আমি তো মহা খুশি। তৎক্ষণাৎ পরস্পরের স্কাইপের ঠিকানা আদান প্রদান করে নিলাম। স্কাইপে নিয়মিত আড্ডা চলতে লাগল। প্রতিদিন একটা নির্দিষ্ট সময়ে কথা হতো। প্রায় 10 বছর পর এভাবে কথা হচ্ছে। দূরত্ব ঘুচাতে সময় লাগলো একটু। জেনে নিলাম পরস্পরের বর্তমান অবস্থা। ওর বিয়ে হয়েছে প্রেম করে বাংলাদেশের এক মুসলিম পরিবারে জন্ম নেয়া ছেলের সাথে। যার যার ধর্ম তার তার, কেউ কারো ধর্ম পালনে বাধা দিতে পারবে না, এরকম একটা অলিখিত নীতি মেনে চলে তারা। আমার এই খালাতো বোনটি খুব ধার্মিক প্রকৃতির মানুষ। ছোটবেলায় এই বোনের সাথে গির্জায় গিয়েছি বহুবার। নিয়মিত বাইবেল পড়েন। শুনলাম এখনও নাকি যেখানেই যান সবসময় ছোট একটা পকেট সাইজ বাইবেল থাকে তার সাথে। আমাকে খ্রিস্টধর্ম নিয়ে অনেক ভালো ভালো কথা শোনালেন। নির্যাতিত মুসলিম বিশ্ব নিয়ে কথা বলছিলাম একবার, তিনি আমাকে খ্রিস্টানদের ওপর নির্যাতনের খবর সমেত এক গাদা লিঙ্ক পাঠিয়ে দিলেন। কিন্তু বোনকে বোঝাতে পারলাম না যে খবরগুলো বানোয়াট। উল্টো দূরত্ব সৃষ্টি হয়ে গেল। তার ধর্মীয় বিশ্বাসের ধরন দেখে অদ্ভুত লেগেছিল। একটা মানুষ যখন মনে প্রাণে বিশ্বাস করে যে তার ধর্মটাই সঠিক, অন্য ধর্ম সব মিথ্যা, তখন কি করে সে চাইতে পারে যে তার ভালোবাসার মানুষটা বিপথে থাকুক? শুধু তাই না, তার সাথে কথা বলে আবিষ্কার করলাম ইসলামের প্রতি তার তীব্র ঘৃণা রয়েছে। ইসলামের বিভিন্ন বিধিবিধান সম্পর্কে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে তার কটূক্তি শুনে বেশ অবাক হলাম। তার স্বামী নাকি মুসলিম, তাহলে তারা একসাথে থাকেন কি করে? বুঝলাম, আমার বাবার মতো দুলাভাইতি একজন পদভ্রষ্ট, ইসলাম সম্পর্কে অজ্ঞ, নামমাত্র এক মুসলিম। মানবিক ভালোবাসার টানে তারা একসাথে ঘর করছে। সেকুলার চিন্তাধারায় ধর্মকে পুরোপুরি মুছে দিয়ে অনেক কিছুই করা যায় তা বুঝলাম। তবে আমি কখনো আল্লাহর প্রতি ভালোবাসাহীন ঘর চাইনি। আমার যার সাথে বিয়ে হবে তাকে শতভাগ মুসলিম হতে হবে। ইসলামের প্রতি, আল্লাহর ইচ্ছার প্রতি পুরোপুরি আত্মসমর্পণকারী একজন। শুধু মুখে নয়, কথায় আর কাজে তাকে মুসলিম হতে হবে। আল্লাহর ওপর আমার এতটুকু ভরসা আছে, তিনি এ ব্যাপারে আমাকে নিরাশ করবেন না। তাই এই একটা ব্যাপারে সম্পূর্ণ নিশ্চিত ছিলাম। চোখ বন্ধ করে সবটুকু সেই সত্তার ওপর ছেড়ে দিয়েছিলাম যার হাতে আমার ভবিষ্যৎ। এদিকে বেশ কিছুদিন যাবৎ খ্রিস্টান কমিউনিটি থেকে প্রায় বিচ্ছিন্ন অবস্থায় থাকার কারণে ঘন ঘন বিয়ের প্রস্তাব আসা থেকে বেঁচে গিয়েছিলাম। ছোট খালা একদিন জানালেন আমার জন্য পাত্র দেখেছেন তিনি, তার অফিসের কলিগ। বয়সে আমার চেয়ে 10 বছরের বড়, তো তাতে কি? সুদর্শন সুপুরুষ, বাড়িগাড়ি, ধন সম্পদ সব আছে। আন্তর্জাতিক প্রতিষ্ঠানে উচ্চপদস্থ কর্মকর্তা। সবচেয়ে বড় কথা, সে একজন ধার্মিক খ্রিস্টান। এমন আদর্শ পাত্রের খবর পেয়ে আমার মা নানি মনে হচ্ছিল না দেখেই রাজি হয়ে গেছেন। দেখা করতে রাজি হচ্ছিলাম না বলে আমাকে না জানিয়ে জোর করে মা একদিন চার্চে নিয়ে গেলেন। সেখানে গিয়ে টের পেলাম ঘটনা কি। এরপর আরও কয়েকবার কয়েকজনের জন্য বিয়ের পাত্রী হিসেবে আমাকে দেখানো হয়েছে। প্রত্যেকবারই আমাকে না জানিয়ে ব্যবস্থা করা হয়েছিল। কখনো নানির বাসায়, কখনো খালার বান্ধবীর বাসায় বেড়াতে যাবার নাম করে। আমি এতই বোকা ছিলাম যে আগে থেকে বুঝতে পারতাম না। একদিন খালার সাথে যেতে হলো মায়ের এক আত্মীয়ের বাসায়, আমার দূর সম্পর্কের মামা। যাওয়ার পর মামি যখন বললেন, এসো তোমাকে সাজিয়ে দিই, ওরা যে কোনো সময় চলে আসবে, তখন বুঝলাম আবারও বলির পাঠা হতে যাচ্ছি। শুনলাম এবার কোনো এক ভিনদেশী পাত্র দেখা হয়েছে। কি বিপদ! আল্লাহ ছাড়া আর কেউ সাহায্য করতে পারে না, পারবেও না। অনেকক্ষণ ধরে বসে আছি, কেউ এলো না। পরে ফোনে জানাল কি এক কারণে তারা বের হতে পারছে না, অন্যদিন ব্যবস্থা করতে। দুয়াতে কি না হয়। যখন হাদিস পড়ে জেনেছিলাম যে সৌন্দর্য বৃদ্ধির জন্য ভ্রু তুলে যারা, তাদের আল্লাহ নিজে অভিশাপ দিয়েছেন, আমি ভ্রু তোলা বন্ধ করে দিয়েছিলাম। মায়ের কাছে এজন্য খুব কথা শুনতে হতো। একদিন ধমক দিয়ে জোর করে নিয়ে গেলেন ভ্রু তুলতে। এমনভাবে পাকড়াও করেছিলেন যে না গিয়ে উপায় ছিল না। বাসায় ফিরে আয়নায় নিজের মুখ দেখে সেদিন খুব কেঁদেছি। এভাবে জোর করে ধরে বেঁধে আমাকে দিয়ে অনেক কিছুই করানো হচ্ছিল, নয়তো কথার জ্বালায় টেকা মুশকিল হয়ে পড়ত। মায়ের কথা শুনতে না চাইলে তিনি বাধ্য করতেন। খালাতো বোনের বিয়েতে শাড়ি পরতে হবে, খ্রিস্টমাস আর ইস্টার সানডের আগের রাতে সেজেগুজে চার্চে যেতে হবে, ভ্রু প্লাক করতে হবে। শুধু তাই নয়,
জোর করে একদিন আমাকে সাজিয়ে ছবি তুলে ফেললেন কয়েকটা। সেই ছবি আবার ফেসবুকে আপলোড করা হলো। মায়ের কোনো ধারণাই ছিল না যে একজন মুসলিম মেয়ের জন্য এ ধরনের আচরণ কতটা অমানবিক, কত বড় অত্যাচার। ওরা খোলা চুলে পথে নেমে নিজেদের সৌন্দর্য দেখিয়ে বেড়ানোকে মনে করে স্বাধীনতা, আর পর্দা করে চলা মেয়েদের বলে বন্দী, নিপীড়িত। অথচ আমার ওই অবস্থায় নিজেকে বন্দী মনে হচ্ছিল, সেকুলার চিন্তাধারার কাছে বন্দী। কারো কোনো ক্ষতি না করেও আমি চাইলেও নিজের ইচ্ছামতো চলতে পারছিলাম না। এর চাইতে বড় বন্দিত্ব আর কি হতে পারে? নাস্তিকতার দিনগুলোতে ডেথ মেটাল টাইপের স্যাটানিক গান পছন্দ করতাম। প্রায় সব গানেই এমন কথা আছে যা ইসলামের সাথে সাংঘর্ষিক। আর ইসলাম বিরোধী কথা না থাকলেও অহেতুক গান বাজনা ইসলামে নিষিদ্ধ। সঙ্গীত মানুষের মনকে প্রভাবিত করে, তাকে মুনাফিক বানিয়ে দেয়। এটা জানার পর একসময় ২৪ ঘণ্টা গানের মাঝে ডুবে থাকা আমি ধীরে ধীরে গান শোনা কমিয়ে প্রায় শূন্যের কোঠায় নিয়ে আসলাম। এরপর গান শুনলেই অসহ্য লাগত। অথচ বাসার পরিবেশ এমন যে দিন-রাত বোন-রাত গান বাজনা শুনতে হতো আমাকে। অন্তর থেকে যার একবার এসব মুছে গেছে তার জন্য এটা কতটা কষ্টকর তা ভুক্তভোগী ছাড়া আর কেউ বুঝবে না। একদিন আমার বোন যখন কলেজে ক্লাস করছিল, মা বুকশেলফে ওর বই রাখার তাকে একটা নোটবুক খুঁজে পেলেন। সেখানে কুরআনের কয়েকটি আয়াতের উচ্চারণসহ বাংলা তর্জমা লেখা। হয়তো তো সালাত শেখার সময় লিখেছিল। ভীষণ ক্ষিপ্ত হয়ে পড়লেন তিনি। ওকে তো কখনো এসব ব্যাপারে সন্দেহ করেননি। রাগের চিৎকার শুরু করে দিলেন। আমাকে জিজ্ঞেস করার পর বললাম, আমি জানি না কখন কেন এসব লিখেছে ও। আয়াত লেখা পৃষ্ঠাগুলো ছিঁড়ে কুটি কুটি করে ফেলে দিলেন দরজার বাইরে। বোন বাসায় ফেরার পর শুরু হলো জেরা। আমার ঘাড়ে দোষ চাপিয়ে দিয়ে সেবার কোনোক্রমে পার পেয়েছিল ও। বাসায় ফেরার আগেই মোবাইলে মেসেজ করে কি বলতে হবে ঠিক করে নিয়েছিলাম। আমি যেহেতু মায়ের সন্দেহের তালিকায় আগে থেকেই আছি, নতুন করে আর ঝামেলা না বাড়ানোই ভালো। ওর কথা গোপন আছে, গোপনেই থাক। প্রচণ্ড বিরক্তির সাথে একদিন আমি আর বোন মিলে ঠিক করলাম, আর না, এবার পালাতে হবে এখান থেকে। এত মানসিক চাপ আর সহ্য হচ্ছিল না। দুইজন মিলে শলা পরামর্শ শুরু করে দিলাম। টিউশনি করে আমাদের যা আয় হয় তা দিয়ে সাধারণ একটা মহিলা হস্টেলে খুব সহজেই থাকা সম্ভব। প্রথম দিকে আমার সাহস হচ্ছিল না এ ধরনের কোনো পদক্ষেপ নেওয়ার। ছোট বোনকে বেশ ক্ষিপ্ত বলে মনে হলো। বলল, আর না, আমার পক্ষে আর সম্ভব না এভাবে থাকা। অগত্যা সেদিনই আমরা বের হয়ে গেলাম হস্টেল খুঁজতে। পরিকল্পনা ছিল সব ঠিকঠাক করে বাসা ছেড়ে পালাবো। পরে ফোন করে জানিয়ে দেব যে আমরা আর ফিরছি না। ফার্মগেটে অনেকগুলো মেয়েদের হস্টেল আছে, ওখান থেকেই শুরু করা যাক। যত আশা নিয়ে বের হয়েছিলাম তত হতাশার সাথে ফেরত আসলাম। ঢাকায় এত কাছে বাড়ি থাকার পরও হস্টেলে কেন থাকতে চাই কর্তৃপক্ষের কাছে সদুত্তর দিতে পারলাম না। এক জায়গায় আমাদের কথাবার্তা শুনে সন্দেহের চোখে তাকিয়ে জানানো হলো যে অভিভাবকের অনুমতি ছাড়া সিট পাওয়া যাবে না। আরেকটা বড় সমস্যা ছিল, আমাদের বাজেট কম থাকার কারণে যেসব হস্টেলগুলোতে গিয়েছিলাম সেখানের পরিবেশ দেখে থাকার ইচ্ছা চলে গিয়েছিল। এর চেয়ে আমাদের বাসার পরিবেশ হাজার গুণ ভালো। বোন অন্য এলাকায় আরও দেখতে চাইছিল। শেষে ওকে অনেক বুঝিয়ে শুনিয়ে বাসায় নিয়ে আসলাম। বাসায় ফিরে ও সে কি কান্না! মুসলিম হয়েও মুসলিম পরিবেশে থেকে মুসলিমের অভিনয় করে চলাটা আসলেই খুব কঠিন। আমরা দুয়া অব্যাহত রাখলাম। এরপরের ঘটনাগুলো খুব দ্রুত ঘটে যেতে লাগল। ইন্টারনেটে দিনী বোনদের মধ্যে একজন ২০০৯-এর জুনে একদিন ফেসবুকে আমার এক পোস্টে কমেন্ট করে ফোন নাম্বার চাইল। ইনবক্সে নাম্বার দিলাম। সেদিনই অনেকক্ষণ কথা হলো ফোনে। ও জানতে চাইল আমার মুসলিম হওয়ার কথা প্রকাশ করেছি কি না। বললাম, এখনও আমার পরিবারের কেউ আমার আর আমার বোনের ইসলাম গ্রহণের কথা জানে না। শুধু আবশ্যিক ইবাদাগুলো গোপনে পালন করছি আমরা, আর বাকি সব ইসলামী কার্যকলাপ ছদ্মনামে ফেসবুকে সীমাবদ্ধ। কথা শুনে ও জানালো এক মুসলিম ভাইয়ের কথা যে হিন্দু থেকে মুসলিম হয়েছিল। আমাদের মতোই গোপনে ইসলাম পালন করছিল। স্বাধীনভাবে ইসলাম পালনের সুযোগ আসার আগেই দুনিয়াতে দাতার সময় শেষ হয়ে গেল। পরিবারের লোকজন জানতেন না বলে ওর মৃতদেহ পোড়ানো হয়েছিল হিন্দুদের শ্মশানে। অল্প কয়েকজন বন্ধু যারা ওর ধর্মান্তরের কথা জানত, তারা উপযুক্ত প্রমাণের অভাবে প্রতিবাদেরও সুযোগ পেল না। বোনটা আরও জানালো, আমি চাইলে ও আমাদের শাহাদা নেওয়ার ব্যবস্থা করে দিতে পারে। পুরো ব্যাপারটা গোপন থাকবে যতদিন না আমরা নিজেরা প্রকাশ্যে ইসলাম পালনের মতো অবস্থানে আসব।
মুসলিম কমিউনিটির সাথে সরাসরি যুক্ত হতে পারলে আমাদের যে কোনো ধরনের সাহায্যে এগিয়ে আসবেন তারা। রাজি হয়ে গেলাম আমি। আসলে এভাবে কোনোদিন ভাবিনি আগে। কিছুদিন পর আবার ফোন এলো। এ কথা সে কথার পর জানালো একটি অরাজনৈতিক ইসলামী দাওয়াতি প্রতিষ্ঠানের কথা। এখানে দেশের প্রসিদ্ধ মুসলিম স্কলাররা ইসলামের মৌলিক বিষয়গুলো নিয়ে ক্লাস করান। এখানে কুরআন শেখানো হয়, আরবি ভাষা শেখানো হয়। যে কেউ গিয়ে এসব ক্লাসে যোগ দিতে পারে। ইসলামী বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় এখানে। এদের একটি জিমেল গ্রুপ আছে। নিয়মিত ইসলামী বিষয়ে ইমেইলে আলোচনা হয় গ্রুপ থেকে। আমি সেই গ্রুপে যোগ দিলাম। প্রতিদিন মনোযোগের সাথে প্রত্যেকটা মেইল পড়তে লাগলাম। সেই বোন একদিন এই প্রতিষ্ঠানের চেয়ারম্যানকে জানালো আমাদের ইসলাম গ্রহণের কথা। তিনি আমাদের 2 বোনকে মসজিদের শাহাদা নেওয়ার ব্যবস্থা করে দিলেন। দিন তারিখ ঠিক করে নিলাম আমি। 21শে জুন 2009, রবিবার। 11টার দিকে আমরা 2 বোন বের হলাম বাসা থেকে। বোনটা একটু দূরে গাড়িতে অপেক্ষায় ছিল। আমাকে দূর থেকে দেখে ডাক দিল। খুব এক্সাইটেড বলে মনে হলো। কাছে গিয়ে দেখি আপাদমস্তক কালো হিজাবে ঢাকা অল্পবয়সী এক মেয়ে। গাড়িতে উঠলাম। আমাদের 2 বোনের পরনে ছিল সাধারণ ফুলস্লিপ কামিজ আর মাথায় ওড়না। কিছু দূর যাওয়ার পর মেয়েটি গাড়ির ভেতরে বসেই দেখিয়ে দিল কেমন করে ওড়না মাথায় পেঁচিয়ে পড়তে হবে। মেয়েদের গলা, ঘাড়, আওড়াহা যা ঢেকে রাখতে হয় এর অন্তর্ভুক্ত তা আমার জানা থাকলেও অভ্যস্ত হতে সময় লেগেছিল অনেক। প্রথম প্রথম চুল, গলা বের করে অন্যান্য সাধারণ মুসলিম মেয়েদের মতো পড়তাম। সেদিনই প্রথম ওভাবে পড়েছি। ছোট বোনের খুব কষ্ট হচ্ছিল গরমে। তারপরও কাউকে কিছু বুঝতে দিল না। হাসি মুখে ওভাবেই ছিল সারাক্ষণ। মুহাম্মদপুরের আল-আমিন মসজিদ। জুমার দিন এখানে মেয়েরাও সালাত পড়তে আসে। মেয়েদের জন্য মসজিদের আরেক পাশে আলাদা প্রবেশপথ। সেদিন রবিবার ছিল বলে আমরা মেইন গেট দিয়ে ঢুকেছিলাম। সিঁড়ি বেয়ে ওঠার সময় অদ্ভুত এক অনুভূতি হল। মনে হল পুরুষদের ওদিকে কেউ একজন আছেন যিনি আমার বহু বছরের চেনা, অথচ এখানে কাউকেই চিনি না আমি। পুরো সময়টাতে একবারের জন্যেও তাদের কারো দিকে তাকিয়ে দেখার সুযোগ হয়নি। দোতলায় উঠে দেখি অনেকগুলো দিনী বোন চলে এসেছেন। কেমন যেন লজ্জা লজ্জা লাগছিল। দেওয়ালের উপাস থেকে শায়েখ আকরামুজ্জামান ছোটখাটো একটা খুতবাহ দিলেন। মনোযোগ দিয়ে শুনলাম সবাই। এরপর আমরা তার সাথে সাথে শাহাদা বাক্য উচ্চারণ করলাম। একে একে সবাই এসে জড়িয়ে ধরে অভিনন্দন জানালেন। একজন হাসিখুশি চেহারার ভদ্রমহিলা আমাদের 2টা বই উপহার দিলেন, সাথে 2 সেট কাপড়। কে যেন মিষ্টি নিয়ে এলো। তারপর দই দেওয়া হলো। দই খাওয়ার মতো পাত্র ছিল না বলে সেই ভদ্রমহিলা যিনি বই দিয়েছিলেন তিনি আমাকে হাত পাততে বলে হাতের তালুতে দই ঢেলে দিলেন। আমি হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলাম। জীবনে প্রথম কত কাজই না করতে হয় মানুষকে। প্রথমবারের মতো মসজিদে এলাম। সবার সামনে শাহাদা নিলাম। প্রথম হাতের তালুতে দই চেটে খেলাম। বোনদের সাথে যুক্ত হতে পেরে খুব মজা লাগছিল। অতঃপর জামাতে জোহরে সালাত পড়ানো হলো। সেই চাচা যিনি আমাদের শাহাদা প্রোগ্রামের আয়োজক ছিলেন তার স্ত্রীর সাথে পরিচিত হলাম। প্রথম দেখাতে তাকে খুব পছন্দ করে ফেললাম। আমাদের 2 বোনকে কিছু উপদেশ দিলেন তিনি। যিনি উপহার দিয়েছিলেন সেই ভদ্রমহিলা জানতে চাইলেন আমাদের মধ্যে কে বড়। উচ্চতায় বড় হলেও আমাকে সব সময় ছোট বোনের চেয়ে ছোট দেখায়, আর তাই অনেকেই বিভ্রান্ত হয়ে পড়ে। আমার একটা বায়োডেটা চাইলেন তিনি। শুনলাম তার বড় ছেলের জন্য নাকি পাত্রী খোঁজা হচ্ছে। বাসায় কিছু না বলে বের হয়ে এসেছি। যে কোনো সময় ওদিকের কারো ফোন আসতে পারে মোবাইলে। অগত্যা তাড়াতাড়ি করে চলে আসতে হলো আমাদের। খুব ইচ্ছা হচ্ছিল আরও কিছুক্ষণ থাকি, প্রত্যেকের সাথে পরিচিত হই। ফিরে এলাম বাসায়। কেউ ঘুণাক্ষরেও কিছু টের পেল না। মুসলিম হওয়ার পরে মানুষের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়। আমলনামা, যেখানে পাপ পুণ্যের হিসেব রাখা হয়, তা নতুন করে লেখা শুরু হয়। মানুষ সদ্যজাত শিশুর মতোই নিষ্পাপ হয়ে যায়। আলহামদুলিল্লাহ, সেদিন আল্লাহর প্রতি যে কৃতজ্ঞতা জন্মেছিল মনে, তা ভাষায় প্রকাশ করা অসম্ভব। বাসায় ফিরে সেই খালাম্মার দেওয়া কাপড়ে ভাঁজ খুললাম। এরকম কাপড় আগে কখনো দেখিনি আমরা। মাথার ওপর দিয়ে পড়তে হয়, কোমর পর্যন্ত লম্বা, শুধু মুখের জায়গাটা ফাঁকা। ছোট বোন বলল, মনে হয় এটা পরে সালাত পড়তে হয়। পরে জেনেছি এর নাম হলো খিমার। কেউ কেউ একে হিজাব বলে, যদিও হিজাব বলতে সমস্ত শরীরের আচ্ছাদনকে বোঝায়। আমরা সযত্নে লুকিয়ে রাখলাম খিমার দুটো।
সেই রাতে অপেক্ষায় আছি কখন সবাই ঘুমাতে যাবে আর আমি নতুন পাওয়া দুয়ার বইটা নিয়ে বসব। পরে অনেক রাতে সে বই পড়া শুরু করলাম। আব্দুর রাজ্জাক বিন ইউসুফের লেখা আইনে রাসুল সিরিজের বই। দুয়া অধ্যায়। সকাল সন্ধ্যা যাবতীয় দুয়াসহ বিভিন্ন দুয়া সংকলন। সারাদিনের ক্লান্তিতে ঘুম ঘুম চোখে বিছানায় শুয়ে পড়ছি, মাথায় কিছুই ঢুকছে না। হঠাৎ ঘরে মা এসে ঢুকলেন। ঘুম থেকে উঠে এসেছেন কখন যেন। তাড়াতাড়ি বালিশের নিচে লুকিয়ে রাখলাম বইটা। কিছুই বললেন না তিনি। লাইট জ্বালিয়ে রেখেছি বলে মৃদু ধমক দিয়ে লাইট অফ করে চলে গেলেন। আশ্চর্যজনক ব্যাপার হল, তিনি পরদিন সকালে এসে দেখতে চাইলেন অত রাত জেগে কি বই পড়ছিলাম। ততক্ষণে সেই বইয়ের জায়গা দখল করে নিয়েছে মায়ের প্রিয় লেখক হুমায়ুন আহমেদের বই। তিনি দেখলেন, আর কোনো সন্দেহ করলেন না। আল্লাহ বাঁচিয়ে দিলেন। রাতে দেখতে চাইলে কি করতাম আমি? শাহাদাহ নিয়ে মুসলিম হয়েছি। কাহিনী এখানে শেষ হওয়ার কথা থাকলেও এখানেই শেষ নয়। এখনও যে আমরা মুক্ত হতে পারিনি। পথের সবচাইতে বন্ধুর অংশ, অর্থাৎ প্রকাশ্যে ইসলাম পালন করার মতো অবস্থায় আসতে এখনও অনেক পথ বাকি। চোখে অন্ধকার দেখতে লাগলাম। কিছুদিন পর আমার বায়োডেটা চাওয়া হলো, সেই ভাইয়ের জন্য যার মা আমাদের বই আর খিমার দিয়েছিলেন। বিয়ের জন্য বায়োডেটায় কি লিখতে হয় জানা ছিল না। স্যাম্পল হিসেবে একটা বায়োডেটা পেলাম, ব্যক্তি আর বর্ধিত পরিবার সম্পর্কে লেখা। আমার নিজের সম্পর্কে লেখার মতো তেমন উল্লেখযোগ্য কিছু ছিল না, না পড়ালেখা না অন্য কোনো যোগ্যতা। আর বাবার দিকের আত্মীয়দের সম্পর্কে তো বলতে গেলে কিছুই জানা নেই। আমার নাম আর জন্মতারিখ লেখার পর আর কিছু লিখতে ইচ্ছা করল না, ওটাই দিলাম পাঠিয়ে। বললুম, আপাতত এটা রাখো, পরে সব তথ্য সংগ্রহ করে সম্পূর্ণটা পাঠাবো। বারবার মনে হচ্ছিল, কি করতে যাচ্ছি আমি? বিয়ে? এটাই কি একমাত্র সমাধান? বাবা মা কাউকে জানানো যাবে না কোনোভাবেই, সর্বনাশ হয়ে যাবে তাহলে। জীবনের এত বড় একটা পদক্ষেপ একা কি করে নিই আমি? পাত্র সম্পর্কে কিচ্ছু জানি না। যারা ঘটকালীর দায়িত্ব পালন করছেন তাদেরও আমি চিনি না। বোনটা ওর ফেসবুক ফ্রেন্ড লিস্ট থেকে সেই ভাইয়ের প্রোফাইলের ছবি পাঠালো আমাকে। তখনও নাম জানি না তার। ছবি দেখে চমকে উঠলাম। আলো ছায়ার মাঝে মুখের সামান্য অংশ দেখা যাচ্ছে। ক্ষুব্ধ চোখে তাকিয়ে দেখলেই ভয় ভয় লাগে। মেইলে পাত্রের বায়োডেটা পেলাম। চাচার কাছে সময় চাইলাম। এদিকে চাচার স্ত্রী প্রায় ফোন করতেন আমাকে। চাচি যখন বুঝতে পারলেন আমি সিদ্ধান্তহীনতায় ভুগছি, তিনি আমাকে সেই ছেলে সম্পর্কে বলতে লাগলেন। নম্র, ভদ্র, সচ্চরিত্রের অধিকারী। ইসলাম মানার দিক থেকেও এগিয়ে আছেন তিনি। চাচা জানালেন তার পরিবারের কথা। বোনটাও মাঝে মাঝে ফোন করে খোঁজখবর নিত। ও জানাল পাত্রের বাসায় গিয়েছিল একদিন। এরকম ভালো ইসলাম প্র্যাকটিসিং পরিবারে বিয়ে হওয়া নাকি মহা সৌভাগ্যের ব্যাপার। এসব কথা শুনে আস্তে আস্তে আমার ধারণা বদলে যেতে লাগল। তারপরও আমি সময় চাইলাম। ছোট বোন আর অন্যান্য আপুদের সাথে আলোচনা করলাম। তখনও আমি সিদ্ধান্ত নিতে পারছিলাম না। তারা প্রত্যেকে আমাকে একই কথা শোনালেন, আমার জীবন, আমার সিদ্ধান্ত। তবে সব শুনে তাদের কাছে কোনো দিক থেকে রাজি না হওয়ার মতো মনে হলো না। অবশেষে দাদির সাথে দেখা করে সব জানলাম। ছোট চাচাকে জানালেন তিনি। বায়োডেটার হার্ড কপি ছিল না বলে সফট কপিটাই পাঠিয়ে দিলাম চাচাকে। বারবার নিষেধ করে দিলাম আমার বাবার কানে যেন কোনোভাবে না যায় এই কথা, তাহলে নির্ঘাত মা জেনে যাবে, সর্বনাশ হয়ে যাবে। অবশেষে যা ভয় করেছিলাম তাই হল। চাচা জানিয়ে দিলেন বাবাকে, আর বাবা জানালেন মাকে। না জানিয়ে থাকেনি বা কি করে? মেয়ের জীবনের এত বড় একটা ব্যাপার। মা শান্তভাবে বায়োডেটা দেখতে চাইলেন, দেখালাম। ছবি দেখতে চাইলেন, দেখালাম। নানীদের সাথে আলোচনা করলেন তিনি। মা সহ সবাই ধরে নিলেন এই সেই বিশেষ ব্যক্তি যার সাথে আমার প্রেমের সম্পর্ক চলছে, যার কারণে আমার জীবনযাত্রায় এত বড় পরিবর্তন এসেছে। নয়তো আমার মতো মেয়ে কি কখনো মুসলিমদের প্রতি আকৃষ্ট হয়? বিগত অভিজ্ঞতা থেকে তারা জানেন যে এ ধরনের পরিস্থিতিতে বাধা দেওয়ার চেষ্টা করলে হিতে বিপরীত হয়। হয় মেয়ে পালিয়ে যায়, নয়তো জেদ ধরে বসে থাকে। আমার নিজের বাবা মায়ের ক্ষেত্রে যা হয়েছিল আর কি। এখন তো আর আমাকে জোর করেও অন্য কোথাও বিয়ে দেওয়া সম্ভব না। প্রেম না করলে না হয় সে চেষ্টা করা যেত। প্রাথমিকভাবে তারা হ্যাঁ না কিছুই বললেন না, তবে হাবভাবে স্পষ্ট বুঝিয়ে দিলেন যে তারা কেউই রাজি নন। মামা আমাকে কয়েকবার বোঝানোর চেষ্টা করেও ব্যর্থ হন,
একসময় কান্নাকাটি শুরু করে দিলেন, কিন্তু আমি আমার অবস্থানে অটল রইলাম। আমার সম্পর্কে তাদের মিথ্যা ধারণা ভাঙিয়ে দেওয়ার কোনো চেষ্টাই করলাম না। যা খুশি ভাবুক এরা, আমি আর পারছি না। এদিকে সেই চাচা আর চাচির সাথে কথা হয় প্রায় প্রতিদিন। আমার বর্তমান অবস্থায় কি করণীয়, যা করছি তা ঠিক হচ্ছে কিনা, চাচা খুব সুন্দর করে উদাহরণ দিয়ে বোঝান। জীবনের এত বড় একটা সিদ্ধান্ত আমি বাবা মাকে ছাড়া একা নিতে যাচ্ছি, কাছের মানুষগুলোকেও জানাতে পারছি না। আমার এই কঠিন সময়ে দুই বড় আপু অনেক দূরে থেকেও অনুপ্রেরণা দিয়ে সাহস জুগিয়ে পাশে ছিলেন। জানতে পারলাম চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আমাকে ইস্তেখারার সালাত আদায় করতে হবে। উপহার পাওয়া দুয়ার বইতে খুঁজে পেলাম নিয়ম। এর ঠিক পরের দিন ফেসবুকে কেউ একজন নোট লিখল এই ব্যাপারে। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের এই দুয়া এমনভাবে শেখাতেন যেভাবে তাদের কুরআন শিক্ষা দিতেন। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার পূর্বে 2 রাকাত সালাতের পর পড়তে হবে এই বিশেষ দুয়া। সালাতের পরে কাজটার ব্যাপারে আল্লাহ অন্তর খুলে দেবেন অথবা সংকুচিত করে দেবেন। যদি মনের ভাব স্পষ্ট না হয় তবে আবার ইস্তেখারার সালাত আদায় করতে হবে। ইস্তেখারার সাথে সাথে বিজ্ঞ কোনো ভালো মানুষের সাথে পরামর্শ করতে হবে। আমি ইস্তেখারার সালাত আদায় করলাম। এরপর চাচার সাথে কথা বলে পাত্রের সাথে দেখা করার জন্য মানসিকভাবে প্রস্তুতি নেওয়া শুরু করে দিলাম। জুলাইয়ের মাঝামাঝি কোনো এক বুধবারের রাত। হঠাৎ খুব জ্বর চলে আসলো আমার, সেই সাথে ঠান্ডা লেগে অবস্থা খারাপ। রাতে স্বপ্ন দেখলাম বাবা আমাকে তার বাইকে বসিয়ে নিয়ে যাচ্ছেন পাত্রের সাথে দেখা করার জন্য। এই স্বপ্নকে আমি আল্লাহর পক্ষ থেকে নিদর্শন হিসেবে ধরে নিলাম। বৃহস্পতিবার সকালে চাচার সেই প্রতিষ্ঠানে দেখা করার কথা ঠিক হয়েছিল। চাচা বাসার কাছে গাড়ি পাঠিয়ে দিলেন। প্রচণ্ড জ্বর নিয়ে গেলাম। দেখা হলো, কথাও হলো। তাকে জানালাম আমি এমন একটি পরিবারে থাকতে চাই যেখানে আমার আল্লাহর হুকুম মেনে চলার পথে কোনো বাধা আসবে না। তবে বিয়ের ব্যাপারে আমি যাই করি না কেন আমার পরিবারকে না জানিয়ে করতে হবে। আমার জন্য কাজটা খুব কঠিন হয়ে যাবে। নিজের জন্মদাত্রী মাকে কষ্ট দিতে হবে। কান্না চেপে রাখার চেষ্টা করতে গিয়ে আর কোনো কথা বলতে পারলাম না। তিনি জানিয়ে দিলেন এই বিয়েতে তার কোনো আপত্তি নেই। আর আমি চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর আগে আরও কিছুদিন সময় চেয়ে নিলাম। এদিকে বাসায় আমার ওপর ঝড় বয়ে যেতে লাগল। বাসায় তো বটেই, মা অফিস থেকে পর্যন্ত আমাকে ফোন করে করে কাঁদতে লাগলেন। আমি কেন অন্য মেয়েদের মতো না? কেন আমি এরকম হলাম? কারা আমার ব্রেন ওয়াশ করেছে? যখন বলতেন আমি বেইমানি করছি তখন মনে মনে না হেসে পারতাম না। ঈমান আর বেইমানের প্রকৃত অর্থ কী তা যদি তিনি বুঝতেন তাহলে তো কোনো সমস্যাই ছিল ঘন না। চাচার উপদেশ অনুযায়ী মা যা কিছুই বলেন চুপ করে শুনে যেতাম, কোনো উত্তর দিতাম না। মাঝে মাঝে বোঝানোর চেষ্টা যে একেবারেই করতাম না তা না। তবুও তারা তাদের ধারণাতেই অটল। হয় আমি প্রেম করেছি বলে মুসলিম ছেলের সাথে বিয়ে হতে চাইছি, নয়তো কে বা কারা আমার ব্রেন ওয়াশ করে ফেলেছে বলে মুসলিম হতে চাইছি। কোনো মানুষ যে জেনে বুঝে ইসলামকে একমাত্র সত্য ধর্ম হিসেবে গ্রহণ করতে পারে তা তাদের ধারণার বাইরে ছিল। বাবা মা বুঝলেন আমি জেদ ধরে বসে আছি এখানেই বিয়ে করব বলে। আমাকে বোঝানোর চেষ্টা করেও আর পারছিলেন না তখন মাকে রাজি করালাম পাত্রপক্ষের সাথে কথা বলতে। দাদির বাসাতে একদিন তাদের আসতে বলা হলো। জানি মা কখনোই চাইবেন না একজন দাড়িওয়ালা হুজুরের সাথে তার মেয়ের বিয়ে হোক। বাবা মা যাওয়ার সময় আমিও সাথে যেতে চাইলাম। মা কড়াভাবে নিষেধ করলেন যেতে। পরে যা ভেবেছিলাম তাই হলো। হুজুর বাবা মায়ের সাথে হুজুর ছেলে দেখে মা তাদের অপছন্দ করে ফেললেন। এটাই স্বাভাবিক ছিল। 3 বছর আগে হলে আমিও তাই করতাম। আজকাল মুসলিম পরিবারের অভিভাবকেরাই যেখানে এ ধরনের বেশভূষাওয়ালাদের পছন্দ করে না, সেখানে আমার মা তো মুসলিম। আর কিছুদিন পরেই রমাদান মাস শুরু হতে যাচ্ছে। তারা চাইছিলেন তার আগেই বিয়েটা সেরে ফেলতে, কিন্তু আমি মুসলিম হতে আগ্রহী। এত বড় একটা ধাক্কা সামলে ওঠার আগেই আমার মা তার সবচেয়ে আদরের মেয়েটির বিয়ের ব্যাপারে কেমন করে এত তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন? ঠিকভাবে চিন্তাভাবনা করতে পারছিলেন না তিনি। খুব কষ্টকর একটা পরিস্থিতিতে পড়েছিলেন তিনি। নিজের মেয়ের ভালো চাইছিলেন তাতে কোনো সন্দেহ নেই। এরা তার মেয়েকে জোর করে বোরখা পরাবে, কোরআন পড়াবে, তাদের মতোই হুজুর বানিয়ে ছাড়বে। মেয়ের ব্রেন ওয়াশ করা হয়েছে বলে অবুজের মতো নিজের সর্বনাশ করতে যাচ্ছে। বাসায় ফিরে আবারও অনেকভাবে বোঝানোর চেষ্টা করলেন।
বুঝিয়ে, রাগ দেখিয়ে, কোনোভাবেই যখন কিছু করতে পারলেন না, মা তখন আমার সাথে কথা বলা পুরোপুরি বন্ধ করে দিলেন। বাসায় যতক্ষণ থাকেন, মুখ অন্ধকার করে থাকেন সারাক্ষণ। যখন তখন কাঁদেন। এভাবে বেশ কিছুদিন চলার পর আর থাকতে না পেরে একদিন জানিয়ে দিলাম আমার ইসলাম গ্রহণের কথা। বললাম, আমি এখন মুসলিম হয়েছি। এখানে, এই পরিবেশে আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না সঠিকভাবে ইসলাম পালন করা। আর তাই এমন কোথাও চলে যেতে চাই যেখানে একজন মুসলিম হিসেবে স্বাধীনভাবে বাঁচতে পারব, যেখানে আমার দিন পালনের ক্ষেত্রে কোনো বাধার সম্মুখীন হতে হবে না। জোর করে কারো বিশ্বাস বদলানো যায় না। আমি যা বিশ্বাস করি তা জেনে বুঝে করি। অন্ধের মতো বাপদাদার ধর্মের অনুসারী নই আমি। মা হঠাৎ বললেন, আমি যার সাথে বিয়ে হতে চাই তার সাথে তিনি সরাসরি কথা বলতে চাচার মাধ্যমে খবর পাঠালাম বাসায় আসতে তাকে। তিনি এলেন, কথা বললেন মা আর নানির সাথে। নানি বারবার জানতে চাচ্ছিলেন আমাকে কোরআন পড়তে হবে কি না, বোরখা পরার জন্য জোর করা হবে কি না। তিনি অভয় দিলেন, কোনো কিছুতেই জোর করা হবে না, মেয়ে যা করার স্বেচ্ছায় করবে। তিনি চলে যাওয়ার পর আবার নতুন করে শুরু হলো আমাকে বোঝানোর পর্ব। মুসলিম হয়েছ ভালো কথা, তোমাকে মুসলিম ছেলের সাথেই বিয়ে দেওয়া হবে, তবে এখানে নয়। এরা বড় তাড়াহুড়ো করতে চাইছে। আমরা যেখানে চাই সেখানে ধীরে সুস্থে বিয়ে দেব তোমাকে। আমাদের প্রস্তুতির একটা ব্যাপার আছে। বাবা মা হিসেবে এতটুকু অধিকার তো আছে আমাদের। মনে মনে ভাবলাম, তোমাদের পছন্দের মুসলিম ছেলে সত্যিকার অর্থে মুসলিম কি না তা আল্লাহ ভালো জানেন। মুখে কিছু না বলে চুপ করে রইলাম। অবশেষে আমাকে না জানিয়ে দাদির সাথে কথা বললেন বাবা। তাকে জানিয়ে দিলেন যে এখানে সম্পর্ক করতে রাজি নন তারা। দাদি তাদের মানা করে দিলেন। এদিকে আমি চাচাকে বললাম পাত্রপক্ষের সাথে কথা বলে বিয়ের তারিখ ঠিক করতে। এভাবে আর নয়। আপনি বলুন। আমার প্রার্থনা, আমার আত্মত্যাগ এবং আমার জীবন ও মরণ বিশ্ব প্রতিপালক আল্লাহরই জন্যে। আমরা মুসলিমরা সব কিছু আমাদের প্রতিপালকের সন্তুষ্টির জন্য করি। যখন এটা বুঝতে পারি যে আমার সমস্ত কর্ম, আমার ক্ষুদ্রাতি ক্ষুদ্র চিন্তা চেতনা থেকে শুরু করে সব কিছু শুধু আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য করতে পেরেছি, তখন যে পরিমাণ মুসলিমদের বিয়ে পৃথিবীর সবচেয়ে সহজ আর সুন্দর পন্থায় সম্পন্ন হওয়া বিয়ে। বিয়েতে কনের অভিভাবককে বলা হয় কনের ওয়ালি। ওয়ালি কনের সম্মতি নেবেন কোনো একটি ছেলের সাথে বিয়ের ব্যাপারে। এরপর তিনি ছেলেটিকে নির্দিষ্ট পরিমাণ মোহরানা আদায়ের সাপেক্ষে বিয়ের প্রস্তাব দেবেন। একে বলা হয় ইজাব। বর কবুল বলার মাধ্যমে সম্মতি জানিয়ে মেয়েটিকে তার স্ত্রী হিসেবে কবুল করে নেবেন। ওয়ালি, বর এবং দুজন সাক্ষীর উপস্থিতিতে মুসলিম বিয়ে সংঘটিত হয়। মোহরানা বিয়ের অন্যতম শর্ত। মোহরানা হল বরের পক্ষ থেকে কনেকে দেওয়ার জন্য নির্ধারিত পরিমাণ অর্থ, যা কনেকে সম্মানের সাথে তার প্রাপ্য হিসেবে দেওয়া হয়, যার সাথে আমার বিয়ে হতে যাচ্ছে। তিনি একদিন জানতে চাইলেন আমি মোহরানা কত নিতে চাই। তার নিজের সামর্থ্য অনুযায়ী সামান্য যা দিতে পারবেন বলে জানালেন। আমি তাতেই রাজি হয়ে গেলাম। আমার কাছে টাকা পয়সা ধন দৌলতের কোনো মূল্য নেই, কখনো ছিল না। আমার পরিবারের কেউ যেন কারো বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে না পারে, তাই একটি লিখিত দলিলের প্রয়োজন ছিল। হবু বর নিজে আমার এফিডেভিট করিয়ে দিলেন। নতুন নাম ঠিক করে দিলেন, আমার হবু শাশুড়ি। নেট ঘেটে জানতে পেরেছিলাম আমার আগের নাম কর্নেলিয়া স্টেফানি, অর্থ রত্নখচিত মুকুট। তিনি নাম দিলেন শিহিন্থা, যার অর্থ মহামূল্যবান মুকুট। বিয়ের আগের রাতে সারা রাত জেগে মাকে উদ্দেশ্য করে একটা চিঠি লিখে ফেললাম। আমি কেন এই পথ বেছে নিলাম, কেন আমি এভাবে চলে যেতে বাধ্য হলাম। একবার মা এসে দেখে গেলেন কিছু একটা লেখালেখি করছি আমি। ভাবলেন ডায়েরি লিখছি হয়তো। কিছু না বলে চলে গেলেন তিনি। আমার কাছের মানুষ, আমার ঘর, আমার অধিকারভুক্ত সমস্ত জিনিসপত্র সব কিছু ছেড়ে চিরদিনের জন্য দূরে চলে যাচ্ছি। তারপরও কেন জানি সেই রাতে একটুও কান্না পেল না আমার, একটুও না। ইসলামের জন্য আত্মত্যাগে আসলে ত্যাগের কিছু নেই, বরং ইসলামের জন্য আল্লাহর নির্দেশিত পথে চলার জন্য কিছু ছাড়ার মাধ্যমেই পাওয়া যায় পরম শান্তি। 17 সেপ্টেম্বর 2009, আমার বিয়ের দিন, সব ছেড়ে চলে আসার দিন।
অন্যান্য দিনের মতো সেদিনও সকালে উঠে ছোট বোন কলেজে ক্লাস করতে চলে গেল। মা বের হলেন অফিসের উদ্দেশ্যে। বাবা নাস্তা শেষে বসার ঘরে বসে টিভি দেখছিলেন, আর ছোট ভাই ঘুম থেকে উঠেনি তখনও। রাতে লেখা চিঠিটা সযত্নে মায়ের আলমারিতে রেখে ব্যাগ গুছিয়ে প্রস্তুত হলাম। বসার ঘর দিয়ে গিয়ে বারান্দাতে ছিল বাইরে বের হওয়ার দরজা। প্রথমে কাপড় চোপড়ের বড় ব্যাগটা রেখে এলাম বারান্দায়। টিভির টক শোতে মগ্ন ছিলেন বলে খেয়াল করলেন না বাবা। এরপর পুরোপুরি রেডি হয়ে বের হওয়ার সময় বলে গেলাম দাদির বাসায় যাচ্ছি। কিছু বললেন না তিনি। রাস্তায় বের হয়ে এলাম। যখন বের হওয়ার কথা তার কয়েক ঘন্টা আগে চলে এসেছি। মাথাটা শূন্য হয়ে গেল হঠাৎ। কেমন যেন ঘোরের মধ্যে হাঁটছি আমি। বোনকে ফোন দিলাম। বলল আরেকটা ক্লাস করে দাদির বাড়ি চলে যাবে ও। আমি হাঁটতে লাগলাম। ফেসবুকের পরিচিত এক মুসলিম বোন ফোনে জানালো গাড়ি নিয়ে এদিকেই আসছে, আমাকে নিয়ে যাবে দাদির বাড়িতে। গাড়িতে উঠে দেখলাম বেশ কয়েকজন বোন বসে আছেন ভেতরে। কাউকে চিনি, কাউকে চিনি না। সবাই চলে এসেছেন আমার এই বিশেষ সময়ে সঙ্গ দিতে। অপরিচিত এক বিদেশি বোন আমার হাত শক্ত করে ধরে রেখেছিলেন। আল্লাহর ভালোবাসা বোধহয় একেই বলে। নার্ভাস? একটুও নার্ভাস নই আমি। মিথ্যা প্রবোধ দিলাম নিজেকে। এদিকে হাত পা হিমশীতল, মুখ চোখ শুকিয়ে এতটুকু হয়ে গিয়েছিল। দাদির বাড়ি পৌঁছে মেয়েরা আমাকে সাজানো শুরু করে দিল। কোনো অনুভূতি কাজ করছিল না তখন আমার, না দুঃখ না আনন্দ। বরের মা, মায়ের বান্ধবী আর মামাতো বোন এলেন আমার চাচা আর চাচি। পুরুষরা সবাই বাইরের ঘরে বসেছেন। কিছুক্ষণ পরেই বিয়ে পড়ানো হবে। হঠাৎ আমার মোবাইলে ফোন এলো। মা কল করেছে। বারবার ফোন করেই যাচ্ছেন, আমি ধরছি না। এবার দাদির নাম্বারে ফোন দিলেন। দাদি কি বলবেন না বলবেন বুঝতে না পেরে আমাকে ধরিয়ে দিলেন ফোনটা। কেন হঠাৎ দাদির বাসায় গিয়েছি, কেন ফোন ধরছি না, কেন এত দেরি করছি, প্রশ্নের পর প্রশ্ন। কান্নজড়িত কণ্ঠ শুনে বুঝতে পারছি ঘটনা আঁচ করতে পেরেছেন মা। জানলার দিকে তাকালাম। বৃষ্টি পড়ছে অঝোর ধারায়। কেমন করে বাসায় ফিরব মা? বৃষ্টি হচ্ছে যে। এক্ষুনি বাসায় যাও তুমি, এক্ষুনি। তুমি যার সাথে চাও তার সাথেই বিয়ে দেব তোমার। প্লিজ উল্টাপাল্টা কিছু করে বসো না, প্লিজ বাসায় যাও। এখন অনেক দেরি হয়ে গেছে মা, অনেক দেরি। প্রথমবারের মতো দুচোখ ভিজে গেল আমার। শায়েক আকরামুজ্জামান বিন আব্দুস সালাম বিয়ের খুতবা দিলেন। বাবার অনুপস্থিতিতে সেজো চাচা ওয়ালি হলেন। তিনি বিয়ের কাগজপত্র নিয়ে আমার কাছে এসে জানতে চাইলেন এই বিয়েতে আমার কোনো সমস্যা আছে কিনা। মাথা নাড়লুম আমি। না। এভাবে না বলার সাথে সাথে আমার বিয়ে হয়ে গেল। অতপর কাগজে সাইন করলাম। শাশুড়ির বান্ধবীর দেওয়া বোরখাটি পরে নিলাম। মুখে স্বাদ ছিল বলে কেউ একজন নিকাব পরিয়ে দিলেন। আমার স্বপ্নের পোশাক। আবারও যেন ঘোরের মাঝে চলে এলাম। কষ্ট করে দূর দূর থেকে আসা মুসলিম বোনদের কাছ থেকে কোনো রকম বিদায় না নিয়েই যন্ত্রের মতো বের হয়ে গেলাম। বৃষ্টি থেমে গেছে বেশ কিছুক্ষণ হলো। ব্যস্ত শহরের বর্ষণসিক্ত রাস্তায় ছুটে চলেছে আমাদের নিয়ে সাদা রঙে ছোট প্রাইভেট কারটি। চারপাশে সবার উচ্ছ্বসিত কথার মাঝে নিস্তব্ধ হয়ে বসে আছি। কত বন্ধুর পথ পাড়ি দিয়ে পেছনে ফেলে এসেছি আমার অতীত। সামনে রয়েছে অজানা অচেনা ভবিষ্যৎ। আমার নতুন জীবনের পথে নতুন যাত্রা শুরু হলো।